আপনি যেগুলো বলেন সেগুলো হয়তো শুনলে মানুষের কান সুখ হয়। আমার মুর্শিদ কেন বুঝে না রে, তারে আমি কত ভালোবাসি। আছে না নাই? ওরা কথা বলে না। আচ্ছা, এই ছন্দগুলো আমি যদি সৌন্দর্য মণ্ডিত ভাবায় গলা কাঁপাই যদি বলি, সুন্দর লাগে না? ওরা কথা কয় না, আসলে সুন্দর লাগেনি। আচ্ছা, সুন্দর লাগলেই কি এটা জায়েজ? ওরা কথা বলে না। সুন্দর লাগলেই কি জায়েজ? মদ খেতে খুব ভালো লাগে, খাওয়া যায়, খেতে ভালো লাগে বলে কি খাওয়া যাবে? ওরা কথা বলে না, খাওয়া যাবে। হারাম ইনকাম করলে ইনকাম বেশি হয় তাই বলে করা যাবে না। ভালো লাগলেই যে করতে হবে বিষয়টা এরকম নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله، ألا بذكر الله تطمئن القلوب. صدق الله العظيم في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অসংখ্য গণিত শুকর সুজুদ পেশ করছি, যিনি আমাদের সকলকে পবিত্র জুমার দিন জুমার আজান শুনে
মসজিদে আসার মতো, বসার মতো যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দান করেছেন, সেজন্য আল্লাহ তাআলা শুকরগুজার বান্দার কাতারে নিজেকে শামিল করে গলা বড় করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, সাহিবুল কাউনাইন, নবিয়্যুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনবিন, সাকি কাউসার, রোজ মাহাশর, মদিনাহ কা তাজদার, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনার সূচনা লগ্নে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে মসজিদ পর্যন্ত আমাদেরকে যিনি পৌঁছে দিলেন তিনি কে? সেজন্য মনিবের অবনত চিত্তে আবারও জবান খুলে গলা বড় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমরা জিক্রুল্লাহর মর্যাদা সম্পর্কে জানবো, অর্থাৎ যারা আল্লাহ তাআলার জিকির করে, জিকির করেনেওয়ালা বান্দা বান্দীদের মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে নিজের বাস্তব জীবনে আমল করার নিয়তে কিছু কথা বলার, আপনারা যারা শুনছেন আপনারাও যেন আমলের নিয়তে শুনতে পারেন। আল্লাহ আমাদের উভয়কে কবুল করেন, পড়ি আমিন। আর একটু জোরে গলা বড় করে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, জিকিরের গুরুত্ব এবং জিকির যে করে তার মর্যাদা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এদেশের হক্কানি পীর বুজুর্গ আল্লাহওয়ালারা আমাদেরকে বারবার বলে, বাবা যত সময় যতভাবে নষ্ট করো না কেন, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়বা, আর সকাল সন্ধ্যা কার জিকির করবা? যারা বলেন কার জিকির? এটা আমাদেরকে পীর বুজুর্গরা বলে, আল্লাহও বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিদিন সকাল সন্ধ্যা এবং 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করেন, পড়ি আমিন। জিকির করার দরকার আছে না নাই? জিকির করলে যিনি খুশি হন তিনি কে? আর এই জিকির করলে আমাদের ব্যক্তিগতভাবে আমরা উপকৃত হই, জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করলে খুশি হন কে? আল্লাহ। আর জিকির করলে উপকার কার? আমাদের। উপকার কার? আমাদের উপকার হবে। তা শুন, আমরা আজকে জিকির করা এবং এর গুরুত্ব এবং এর মর্যাদা সম্পর্কে আলোচনা শুনবো। আমাদের সবাইকে আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 13 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা রাতের 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পৃথিবীর গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠালাম সকল ধরনের কার্যক্রমের মধ্যে যে বান্দা আমি রবের সকল ধরনের বিধি বিধানগুলো গ্রহণ করে নেয়, এই বান্দার জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে যিনি পরিপূর্ণ শান্তি রেখেছেন, বুঝে থাকলে জবান খুলে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, সত্যিকার মুমিন তো তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দৃঢ় বিশ্বাসী এবং সকাল সন্ধ্যা যারা জিকির করে, আল্লাহ তাআলার অন্তর সমূহ যারা এইভাবে জিকির করে নেয়, তাদেরকে যিনি মুমিন রূপে বিশ্বাস করেন, মুমিন রূপে স্বীকৃতি দিবেন, বুঝে থাকলে জোরে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম
পৃথিবীর ইমানদারেরা, মুসলমানেরা ভালো করে বুঝে নেন, সত্যিকার মুমিন তো তারাই যারা নাকি পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে এবং অন্তর সমূহে রব্বুল আলামিনের জিকিরে প্রশান্তি লাভ করে নেয়। রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, সাবধান, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জিকির যারা করে তারাই মুমিন বান্দার অন্তর সমূহ আমি আল্লাহ তাআলা প্রশান্তির মধ্যে ঢেলে দেই। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, জিকির যারা করে তাদের অন্তরের মধ্যে যিনি প্রশান্তি ঢেলে দেয়, আনন্দ ঢেলে দেয়, তিনি কে? এজন্য সকাল সন্ধ্যা জিকির হবে কার? আল্লাহর জিকির যে বান্দা করবে তার অন্তর কখনো মরে থাকতে পারে না। যে অন্তরের মধ্যে প্রতিনিয়ত জিকির হয়, রাসূলের হাদিস বলে ওই অন্তরটা হলো একটি জীবিত মানুষের অন্তরের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা, জিকির শব্দের অর্থ, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, উল্লেখযোগ্য। জিকির মানে হলো স্মরণ অথবা উল্লেখ এবং আল্লাহর নাম কিংবা গুণাবলী এ সকল কিছু স্মরণ করার নাম হলো জিকির করা, আল্লাহর প্রশংসা করা। এ কাজগুলো যারা করবে তারা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে শামিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির মানে হলো আল্লাহ তাআলার স্মরণ অথবা আল্লাহর নামগুলো উল্লেখ অথবা আল্লাহ তাআলার নামগুলো, দোয়াগুলো বারবার পড়া, আল্লাহ তাআলার প্রশংসা করা। এটা মানে হলো, এগুলো হলো জিকির শব্দের অর্থ বলেছি। এবার আসেন ভাইয়েরা, জিকির কত প্রকার? জিকির হলো সর্বনিম্ন 4 প্রকার। বলেন কত প্রকার? সর্বনিম্ন জিকির হলো 4 প্রকার। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার হলো আল্লাহু আকবার, 4 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং 5ম 6ষ্ঠ নাম্বারে যদি আপনি বলেন 5ম নাম্বার হলো নামাজ, 6 নাম্বার হলো কোরআন তেলাওয়াত। যত ধরনের কার্যক্রম আল্লাহর জন্য করা হয় সবটাই আমাদের পক্ষ থেকে জিকির হিসেবে কবুল হয়। সুবহানাল্লাহ। তার মানে হলো প্রিয় ভাইয়েরা, আমরা যখন সুবহানাল্লাহ বলবো তখন আমরা রব্বুল আলামিনকে পবিত্র বলে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিচ্ছি, ঘোষণা দিচ্ছি, সুবহানাল্লাহ, রব্বুল আলামিন হলে পবিত্র। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ মহান। আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। সুবহানাল্লাহ। এই 4টা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সর্বোত্তম 4 প্রকার জিকির। 5 নাম্বার হলো কোরআন অথবা নামাজ অথবা 6 নাম্বার নামাজ অথবা কোরআন। এগুলো হলো আমাদের জন্য আল্লাহ তাআলার জিকিরের প্রকারভেদ। কিন্তু আমাদের সমাজের মধ্যে জিকিরের এই সমস্ত জিকির বাদ দিয়া বাবার নামে জিকির, তালা বাবা, সালা বাবা, কেল্লা বাবা, শালি বাবা আছে না নাই? কথা বলেন আছে না নাই? অথচ প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, প্রিয় নবী হাদিসে কালামের মধ্যে একবারও এই গুরুত্বপূর্ণ শব্দগুলো ছাড়া, জিকিরের প্রকারভেদগুলো ছাড়া আর কোন জিকির আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে বলে দেয় নাই। তাহলে যেই মানুষ, যেই মোল্লা, যেই মৌলবী, যেই হুজুরে আমাদেরকে বিভিন্ন বাবার নামের জিকির শিখায়, সে আমাদেরকে আরো কিছু হোক বা না হোক, সে আমাদেরকে আল্লাহ থেকে দূরে রাখতে চায়। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, পৃথিবীর জমিনে কোন ব্যক্তির নামে কোন জিকির হবে না, জিকির হবে একজনের নামে। তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এগুলো হলো জিকির। কথা কন, এটি কি? আর আমাদের বাবার নাম শিখায়, তালা বাবা, গাছ বাবা, মাছ বাবা, কত কিছু যে। কথা কন, অথচ এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক, এগুলোর সাথে বিন্দু পরিমাণ ইসলামের কোন সম্পর্ক নাই। আপনি যদি নাজাত পেতে হয়, আপনি যদি মুক্তিকামী কোন মানুষ হতে হয়, আপনি যদি ভালো ছাত্র হন, তাহলে আপনাকে ওস্তাদের রুটিন মেনেই চলতে হবে, তাহলে আপনি ভালো ছাত্র হতে পারবেন। ঠিক কিনা বলেন? আর আপনি যদি ওস্তাদের কমান্ড মেনে যদি না চলেন, আপনি হাজারো মেধাবী ছাত্র হতে পারেন, আপনার দ্বারা কোনো ধরনের সফলতা আসবে না। ঠিক কিনা? তো আমরা যদি আল্লাহ তাআলার বাধ্যগত অনুগত বান্দা যদি হই, তাহলে আল্লাহ যেইভাবে বলেছে তারে ডাকার জন্য, আল্লাহ যেইভাবে আমাদেরকে হিংস দিয়ে দিয়েছেন, বান্দা আমি রবকে এইভাবে ডাকবা, এর বাহিরে ডাকলে তোমার যেই ডাকতে বলুক না কেন, সে ভণ্ড, সে প্রতারক, সে চায় না তুমি আল্লাহওয়ালা হও। এই জন্য তোমার বিভিন্ন বাবার নামে জিকির করা শিখায়, বিভিন্ন বস্তুর নামে তোমাকে জিকির করা শিখায়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? তাহলে জিকির হবে কার নামে? ওরে কথা বলে না, জিকির হবে কার নামে? জিকির হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, এটাও জিকির। আপনি নামাজ পড়বেন, এটাও জিকির। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এটাও জিকির। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত সুন্দর জিকির থাকতে বাবার নাম নিয়ে জিকির কেন করা লাগবে? কথা বলেন। আপনারা কি রাগ হইতেছেন নি? খুব আর হুজুরে আমগো বাবার বিরুদ্ধে কথা কইতেছে। আপনার বাবা ইসলামের এত ক্ষতি করতেছে, আপনার বাবা মানুষের ঈমান হরণ করছে, সেটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই, মন্তব্য নাই। আর আমরা যখন হক কথা বলি, ন্যায্য অধিকারের কথা বলি, কিভাবে জিকির করলে জিকিরটা জিকির হবে, ওটা যখন আমরা বলি, তখন একদল আল্লাহওয়ালা বুজুর্গ নামের শয়তান আমাদের বিরুদ্ধে বলে হুজুরে ফিসাব বিরুদ্ধে। কথা কর, ওর কথা বলে না। আমি কথাগুলো কোরআন থেকে বলছি, আমি কথাগুলো হাদিস থেকে বলছি না। আপনার কাছে এটা ভালো লাগবে না, আপনার কাছে ভালো লাগবে ওই জটওয়ালা বাবার কথা আপনার কাছে গ্রহণযোগ্য। আর আমি যে কোরআন সুন্নাহ থেকে বলছি, এটা আপনার কাছে ভালো লাগে না। আপনি দিন শেষে বলে আমাকে মসজিদের খতিব আমাকে দরবারের বিরুদ্ধে কইছে। হুজুরকে দরবারের বিরুদ্ধে কইছে না কোরআন হাদিস থেকে বলছে? বলেন, দরবারের বিরুদ্ধে বলছে না কোরআন হাদিস থেকে বলছে? আপনি কি আপনার পিশাবরে দিয়া ইসলাম মাপবেন, নাকি ইসলামরে দিয়া পিশাব মাপবেন? ইসলাম দিয়া পিশাবরে মাপেন, তাহলে হবে। আপনি একটা মাপার জন্য আমাদের স্কেল আছে না? কথা বলে না। আমরা যে মাপি বিভিন্ন ট্যাপ, বিভিন্ন স্কেল আছে না? এখন স্কেল যদি রাবারের স্কেল হয়, বলেন কিসের স্কেল? রাবারের স্কেল যদি হয়, আমি নেসারউদ্দিন সালেহী মাপলে একরকম ইঞ্চি আসবে, আমাদের মুয়াজ্জিন হুজুর মাপলে আরেক রকম আসবে, আমাকে অন্যান্য চাচারা মাপলে আরেক রকম আসবে কি আসবে না? কেন আসবে? এটা রাবারের স্কেল। কিসের স্কেল? ওরে কথা বলে না, কিসের স্কেল? তো রাবারের স্কেল দিয়ে যেমনি ভাবে মাপার মানদণ্ড হয় না, নির্দিষ্ট স্কেল দিয়ে আপনাকে মাপলে যেই মাপুক একই রকম মাপ হবে। তা আপনার পিশাব দিয়া ইসলামরে মাপলে হয় না। ইসলামের কোরআন সুন্নাহর নিসবতে আপনার পীরেরে মাপবেন, তখন দেখবেন আপনার পীর কতটুকু ইসলাম মানে, আপনার পীর কতটুকু আল্লাহ মানে, আপনার পীর কতটুকু নামাজ পড়ে, আপনার পীর কতটুকু কোরআন সুন্নাহ মোতাবেক চলে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি করি? আমার পিশাব যেটা কইছে ওটা কোরআন হাদিসের লগে মিললে কোরআন মানি, না মানলে মানি না। ওই কথা বলে না। অথচ দরকার ছিল আমার কোরআন দিয়া পিশাবরে মাফা। কথা বলেন ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের বন্ধু। আমরাই আপনাদেরকে কোরআনের সঠিক তথ্যগুলো বলার আপ্রাণ চেষ্টা করি। একটি বিষয় আপনাদেরকে বলার পূর্বে ঘন্টার পর ঘন্টা পড়ালেখা করতে হয়, বুঝে শুনে নিজে মানার জন্য, আপনাদের কল্যাণের জন্য আমাদের কথাগুলো বলা। কিন্তু আমরা আপনাদের পক্ষের কথা বলার পরেও কিছু বাবাজি আমাদের বিরুদ্ধে কয়, হুজুর তো আমার পীর সাহেবের বিরুদ্ধে কইছে, হুজুরের যতই ভালো মনে করছিলাম, হুজুর তো আমার ফিরে বিরুদ্ধে কথা কইয়া লাইছে না, এই হুজুরের পিছনে নামাজ পড়ন যাইতো না। এই ধরনের এই জাতের কিছু মুসল্লি আমাগো দেশের মধ্যে, আমাগো সমাজের মধ্যে আছে না নাই? ওরে কথা বলেন, আছে না নাই? কেন রে ভাই, কি সমস্যা আপনার? আমি তো কোরআন থেকে বলছি, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে কিভাবে জিকির করতে হবে। এখন আপনার বাবার নামের জিকির যদি জায়েজই হইতো, তাহলে নবী কেন বললো না? আল্লাহ কেন জানায় দেয় নাই? কথা বলেন না কেন? কোরআন সুন্নাহর বাহিরে কোনো কিছু মাফা যাবে না। এই জন্য সম্মানিত ভাইয়েরা,
তাহলে জিকিরের 5টা থেকে 6টা প্রকার বললাম, জিকিরের প্রকারভেদ আরো রয়েছে। এজন্য প্রিয় ভাইরা, আপনি যদি সুবহানাল্লাহ বলেন, আপনি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করলেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আলহামদুলিল্লাহ বলেন, আপনি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলেন। আপনি আল্লাহু আকবার বললেন, আপনি আল্লাহ তাআলাকে মহান বলে স্বীকৃতি দিলেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তার মানে হলো আপনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো উপাস্য নাই। এত সুন্দর তাসবিহগুলো যখন আপনি পড়বেন, আপনার উপরে যিনি রহমত, মাগফিরাত, নাজাত অন্তর্ভুক্ত করবেন, নাজিল করবেন, জোরে বলেন তিনি কে? এডি কইলেন আল্লাহ আমাদের উপরে রহমত কইতো, আপনি কি তা কোন এডি কথা বলে না? মানে যেডি পড়লে আল্লাহ আপনার উপর রহম করবে, করুণা করবে, দয়া করবে, মায়া করবে, আপনি তো ওটি বলতেছেন না। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনি যেগুলো বলেন সেগুলোর ইসলামের মধ্যে কোনো ধরনের বিন্দু পরিমাণ কোনো ঠাঁই নাই। কিন্তু যেগুলো বলেন সেগুলো হয়তো শুনলে মানুষের কান সুখ হয়। আমার মুর্শিদ কেন বুঝে না রে, তারে আমি কত ভালোবাসি, আছে না নাই? ওরা কথা বলে না। আচ্ছা, এই ছন্দগুলো আমি যদি সৌন্দর্য মণ্ডিত ভাবায় গলা কাঁপাই যদি বলি, সুন্দর লাগে না? ওরা কথা কয় না, আসলে সুন্দর লাগেনি। আচ্ছা, সুন্দর লাগলেই কি এটা জায়েজ? ওরা কথা বলে না। সুন্দর লাগলেই কি জায়েজ? মদ খেতে খুব ভালো লাগে, খাওয়া যায়, খেতে ভালো লাগে বলেই কি খাওয়া যাবে? ওর কথা বলে না, খাওয়া যাবে। হারাম ইনকাম করলে ইনকাম বেশি হয় তাই বলে করা যাবে না। ভালো লাগলেই যে করতে হবে বিষয়টা এরকম নয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় যদি রবের জিকির করেন, আপনার উপরে যিনি পরিপূর্ণ রহমত নাজিল করবেন তিনি কে? তাহলে রবের জিকির, এই যে আমি ফজরের পর আপনাদেরকে নিয়ে জিকির করি, এমনও দিন মন চায় আরো 10 মিনিট জিকির করি, ঠিক না? আপনাকে ব্যস্ততার কারণে তাড়াতাড়ি শেষ করে দোয়া করে আপনারা কাজে যান গা, ঠিক না? বিষয়টা এরকম না? মন চায় যে আরো 10টা মিনিট জিকির করি। এই যে জিকিরের মজা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনি জিকির রীতিমতো আদায় করবেন, তাহলে আপনার জীবন হবে সৌন্দর্যমণ্ডিত। এবার আমরা সংক্ষিপ্তভাবে আরো 3টা বিষয় জানবো। সংক্ষেপে জিকির সম্পর্কে আমরা জানবো। 1 নাম্বার হলো মুখে জিকির, অর্থাৎ আল্লাহর নামগুলো বা দোয়াগুলো আপনি মুখে মুখে বলা। সুবহানাল্লাহ বলেন। জিকিরের শব্দের অর্থ বললাম, জিকির কত প্রকার সেটা বললাম। এবার সংক্ষিপ্ত জিকির কথা বলা লাগে না? তো সংক্ষিপ্ত জিকির 1 নাম্বার জিকির হলো মুখে জিকির করা, আল্লাহর নাম কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিভিন্ন সানা সিফত, বিভিন্ন দোয়াগুলো পড়া। 2 নাম্বার হলো অন্তরে জিকির। বলেন কিসে জিকির? অন্তরে। বলেন কিসে জিকির? অন্তরে জিকির মানে হলো মনে মনে রবের নাম স্মরণ করা। আপনি দরবারে বসছেন, আপনি দোকানদারি করতেছেন, আপনি ড্রাইভিং করতেছেন, আপনি পৃথিবীর যত ধরনের কার্যক্রম করেন, তখন আপনি অন্তরে যদি আল্লাহর নাম জিকির করেন, মনে মনে যদি জিকির করেন, এটা হলো সংক্ষেপ নাম্বারের 2 নাম্বার জিকির। আপনি যেখানেই যে অবস্থায় থাকেন না কেন, মনে মনে আল্লাহ তাআলার নাম স্মরণের মাধ্যমেও জিকির করা যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার সংক্ষিপ্ত জিকির হলো আমল জিকির। আমল জিকির হলো কাজের মাধ্যমে আল্লাহর স্মরণ করা। আপনি বিভিন্ন কাজ করতেছেন, রাস্তার মধ্যে আপনি দেখলেন একটা কলার বাকল পড়ে আছে, আপনি বুঝমান, আপনি বুঝলেন আমি তো জওয়ান মানুষ, দেখলাম, আমি তো দেখে দেখে পথ চলি, আমি তো এটার মধ্যে পাড়া দিলাম না, কিন্তু হয়তো আমার কোনো মুরব্বী, মুরব্বী কোনো চাচা এই রাস্তা ধরে যাওয়ার সময় কলার বাকলের মধ্যে পাড়া দিয়ে পায়ের মধ্যে ব্যথা পেতে পারে। আপনি এই যে রাস্তার মধ্য থেকে কষ্টদায়ক বস্তুটা সরায় দিলেন, এটা সদকার সওয়াব হবে এবং আল্লাহর একটা জিকির আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কথা বুঝছেন নেই? আপনি জিকিরের অর্থ যদি আমি যদি আপনাকে বলি, জিকিরের অর্থের অভাব নাই। জিকির একটা শব্দ, এটার অর্থে বহু অর্থবোধক শব্দ এসেছে এই জিকিরের জন্য। নামাজ জিকির, কোরআন তেলাওয়াত জিকির, মুসাফা করতেছেন জিকির, মানুষকে দান করতেছেন জিকির, মানুষের উপকার করতেছেন, এটাও জিকির। জিকিরের সংজ্ঞার শেষ নাই, তবে সর্বোত্তম 5টা থেকে 6টা জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন তেলাওয়াত এবং নামাজ।
এই 6টি তোমার জন্য দায়মি জিকির, অর্থাৎ চিরস্থায়ী জিকির। সব সময় জিকির করবা, সব সময় নামাজ পড়বা, সব সময় এই গুরুত্বপূর্ণ তাসবিহগুলো পড়লে তোমার চাইতে পৃথিবীর জমিনের উপরে, আকাশের নিচে বেশি জিকির করেনেওয়ালা মানুষ খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না নাই? ওরা কথা বলে না, জিকির করার দরকার আছে নি আমার ভাইয়েরা? তবে জিকিরের নামে কোন ধরনের ভণ্ডামিকে প্রশ্রয় দেওয়া যাবে? বলেন, জিকিরের নামে ভণ্ডামিকে প্রশ্রয় দেওয়া যাবে না। এটা বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে বলেই শোনা যাবে না, করাও যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আসুন 4 নম্বরে বলি, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির বর্ণনায় আসছে আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মুসলমানেরা, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস, বলেন কিসের হাদিস? তিরমিজির বর্ণনা। সিয়াসিত্তার 6টি গ্রন্থের মধ্যে অন্যতম একটি গ্রন্থ হলো সিয়াসিত্তা, আপনার তিরমিজি শরীফ। এই তিরমিজির বর্ণনায় আসছে আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে হাদিস শরীফ আমাদেরকে প্রমাণ করে জানিয়ে দিল সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যেখানে আমাদেরকে হাদিস বলে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সবাই জানছি কি জানি নাই? ওরা কথা কয় না। এই যে হাদিসটা শুনাইলাম, সবাই জানেন নাই? সবাই শুনেন নাই? তিরমিজি শরীফের বর্ণনা, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের আগে জানছেন বা জানেন নাই? আজকে তো জানছেন। তাহলে সর্বোত্তম জিকির কি? সবাই বলেন সর্বোত্তম জিকির কি? এক বাক্যে সবাই বলেন সর্বোত্তম জিকির কি? আবার বলেন, একসাথে বলেন। তাহলে আমাদের বাবার নামে জিকির করতে হবে কি লেখা? বলেন, কথা বলে না। হাদিস বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির। হাদিসের অন্য ভাষণে আসছে আপনি সর্বোত্তম জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো জিকিরের প্রকারভেদ থাকার পরও আপনি সালা বাবা, কেল্লা বাবা, বিভিন্ন বাবার নামে কেন জিকির করতে হবে? বলেন, কথা বলেন না কেন? যেখানে হাদিস আপনাকে সরাসরি আমল দেখায় দিচ্ছে। বলেন, হাদিস আমল দেখায় দিচ্ছে না? তাহলে হাদিস আপনাকে আমল দেখানোর পরে আপনি কোন তালে, কোন যুক্তিতে, কোন আকলে, কোন বিবেকে আপনি সালা বাবা লয়ে চিল্লায় চিল্লায় জিকির করেন? আরে মিয়া, সালা তো মানে গদ্দুরা দিয়ে ময়লা পরিষ্কারের লাইগা। ওর কথা কয় না। তাহলে আমি সালা বাবার নামে জিকির, সালা বাবার বাবা হয় কেমন? ওর কথা কয় না। আশ্চর্য বিষয়, মানে বিবেকে ধরেই না। এগুলো কোন ধরনের কথা? আল্লাহ আমাদেরকে সকল ধরনের অপ্রীতিকর অপসংস্কৃতি থেকে হেফাজত করেন, পড়ে আমিন। আর একটু জোরে পড়ে আমিন। তাহলে হাদিস যেখানে আমাদেরকে আমল দেখায় দেয়, সেখানে আমি কেন অন্ধ বধিরের মতো আমল কেন করতে যাব? আমি এত সুন্দর স্পষ্ট হাদিস আমার আপনার জন্য আল্লাহর হাবিব বলে গিয়েছে, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এত সুন্দর জিকির থাকার পরেও কেন মানুষ বিবেকহীন ভাবে, অন্ধভাবে, বধিরের মতো বিভিন্ন ব্যক্তির নাম নিয়ে জিকির করে? আমার একবারই বুঝে আসে না, বড় কষ্ট লাগে। এজন্য প্রিয় ভাইয়েরা, পৃথিবীর সকল ধরনের কার্যক্রম সম্পর্কে আপনি খুব ভালো বুঝেন। চাল কোনটা কিনলে চালের ভাতটা ভালো হবে, আগের দিন রান্না করলে পরের দিন পর্যন্ত নষ্ট হবে না, এটা ভালো বুঝলেন। দুধ কিভাবে দহন করবেন, দুধ কিভাবে গরু বেশি দিবে, কিভাবে আপনার মাছ চাষ করলে ভালো লাভবান হওয়া যায়, কিভাবে চাকরি করলে চাকরি যাবে না, কিভাবে ড্রাইভিং করলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, এগুলো পৃথিবীর সকল কাজ আপনি ভালো বুঝেন। কিন্তু একমাত্র ইসলাম সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করলে আপনি কোন হুজুর এইতান, হুজুর গো কামটা এইতান, আমরা এত কিছু বুঝি না। পৃথিবীর সব আপনি বুঝেন, কি কথা বলেন না? আচ্ছা, আপনারা বলেন আমি কি অবাস্তব কিছু বলতেছি? বলেন আমি কি অবাস্তব কোন কথা বলছি? তাহলে পৃথিবীর সকল কিছু আপনি 100-100 বুঝেন। আপনি বোনের সম্পত্তিটা নিজের নামে নিতে, এটা ভালো বুঝেন। আপনি আমল করবেন, এটা কেন বুঝেন না? এজন্য ভাই পায়ে ধরে বলি, আমলের ক্ষেত্রে, নিজের ঈমানের ক্ষেত্রে কোনো বিষয় ছাড় দেওয়া যাবে না।
আপনি আপনার বাবার নামে জিকির করেন, আপনি এটা করতে পারেন, ওই সময়টা আপনি আল্লাহর নাম নিতে পারলেন না ভাই, কি জবাব দিবেন আপনি রোজ মাহশরে রবের কাছে? আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে এত সুন্দর দিমাগ দিয়া, এত সুন্দর বিবেক দিয়া, এত সুন্দর বডির স্ট্রাকচার আল্লাহ তাআলা তৈরি করে আপনাকে পৃথিবীর জমিনে পাঠালেন, আপনি কিনা দুনিয়ার জমিনে আইসা বাবার পিছনে দৌড়াইতেছেন। হ্যাঁ, আমার এই কথার অর্থ এটা নয় যে আপনারা হক্কানি পীর বুজুর্গ আল্লাহর ওলিদের কাছে যাবেন না, আমার এই কথার অর্থ এটাও নয়। কি কথা বুঝছেন নেই? হক্কানি পীর বুজুর্গদেরকে আমরা সব সময় ভালোবেসেছি, বর্তমানে বাসছি, আগামী যতদিন বাসবো আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো। এতে কোনো দ্বিমত পোষণ করে কেউ আছেন নাকি? আল্লাহর ওলিদের বিরোধী কেউ আছেন নাকি? হ্যাঁ, আমার এই কথার দ্বিমত অর্থ আপনারা অনেকে এটাও বুঝেন হুজুর বুধ আমগো পীর সাহেবের বিরুদ্ধে কইছে না। কি কথা বুঝছেন? হক্কানি আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে আচরণ করার কোনো সুযোগ নাই। তাই বলে মনে রাখবেন, আমি প্রায় আলোচনাতে উদাহরণটা দিয়ে থাকি, আজ থেকে 20 বছর পূর্বে আমরা যখন সরিষার তেল মানে হরিকার তেল কইতাম, ঠিক না? গ্রামের মানুষ হরিকার তেল কয় না? এই হরিকার তেল অথবা সরিষার তেল নামক বাজারের মধ্যে কোনো খাঁটি তেল ছিল না, যা ছিল সবটাই খাঁটি, এর জন্য মানুষ খাঁটি বলে নাই, ঠিক না বলেন? কিন্তু যখনই বাজারের মধ্যে ডুপ্লিকেট তেল ঢুকলো, তখনই ভালোটার সামনে খাঁটি শব্দ লেখা হলো। কথা বলেন, ওর কথা কয় না? এই যে আমি নিজে সরিষার তেলের ডিলার, আমি নিজে সরিষার তেল বিক্রি করি, আমারটা অর্গানিক ফুড, আমি 5 লিটারের তেল 1450 টাকা 1500 টাকা পর্যন্ত বিক্রি করি। আর বাজারের প্রেস বলেন, প্রাণ বলেন, বিভিন্ন বসুন্ধরা বলেন, তাদের কোম্পানির ম্যানুফ্যাকচারকৃত যেই তেলগুলো হয় সেগুলো 1100-1200 টাকার মধ্যে পাওয়া যায়। তাদেরটা হচ্ছে হিট প্রেস আর আমাদেরটা হলো কোল্ড প্রেস। তাই বলে আমি আমার ব্যবসার রেট প্রচার করতেছি না, আমার কাছ থেকে কিনা লাগবে না সেটা বলছি না, বোঝানোর জন্য বলছি। একটা হচ্ছে কোল্ড প্রেস আর একটা হলো হিট প্রেস। আমাদের থেকে যে কাঠের গানি থেকে তেলটা বের হয়, এটা ঠান্ডা কুল ভাবে তেলটা বের হয়, গরম হয় না। আর আপনারা যে বাজার থেকে যে তেলগুলো ক্রয় করেন, এগুলো লোহার মেশিনের মধ্যে চিবাতে চিবাতে মানে এমন হিট হয়, ওই হিট থেকে তেলটা বের হওয়ার কারণে ভিতরে কোনো আর তেল থাকে না, যা আছে সবটা বের হয়। একটা হলো হিট প্রেস আর একটা হলো কোল্ড প্রেস। এই জন্য প্রিয় ভাইরা, দুইটার দাম 300 থেকে 400 টাকা ব্যবধান হয়। ঠিক তেমনি ভাবে পৃথিবীর জমিনে যখনই কোনো ধরনের কোনো বিষয়ের যখন ডুপ্লিকেট বের হয়, তখন ডুপ্লিকেটের দাম হয় 600 টাকা, এক নাম্বারটার দাম হয় 1200 টাকা। ডাবল দাম কেন? এটা ভালো জিনিস। তো ঠিক পৃথিবীর জমিনে ইসলামের মধ্যে যে আল্লাহ ওয়ালাদের কথা আমরা আপনাদের কাছে বলি, ওয়াকুনু মা'আস সাদিকিনের কথা যে আমরা আপনাদেরকে বলি, আল্লাহর ওলিদের কাছে যাওয়া, আল্লাহর ওলিদের সান্নিধ্যে যাওয়া, আল্লাহর ওলিদের সাথে চলাফেরা করা। হ্যাঁ, তবে বাংলার জমিনে আজকের বর্তমান প্রেক্ষাপটে যদি 1 লক্ষ পীর থাকে, 1000 হাতে গোনা টোকাইলে আল্লাহর ওলি পাইবেন, বাকি 90,000 99,000 হইল তালে জালে চলে মানুষের টাকার জন্য, মানুষের ঈমান নষ্ট করার জন্য, মানুষেরকে ঈমান হরণ করার জন্য। ঠিক কিনা বলেন? ওরে কথা বলেন, ঠিক কিনা? তাহলে পৃথিবীর জমিনের ভালো জিনিসের যেমন মান রয়েছে, খারাপ জিনিসের যেমন দুর্নাম রয়েছে। পীর সাহেবের ব্যবসা ভালো, পীরের মানুষ হাদিয়া বেশি দেয়। এই জন্য ওই যে আমাদের দেশে একটা পাগল আছে সুজন শাহ, দেখছেন নি আপনারা? ওরা কথা কয় না, হিতে এরম এরম পোশাক পরে আপনি প্রথম দেখাতে দেখলে মনে করবেন একটা বেডি। কথা কন না কেন? আপনি তারে প্রথম দেখায় দেখলে মনে করবেন কি? মনে হচ্ছে একটা বেডি মানুষ বই রয়েছে, একটু বিচক্ষণ চোখে ছায় দেখবেন যে আপনার দলের লোকে না। তো তুই কেমনে বিশ্বাবস্ত্রে বেড়া? তো এইরকম সুজন শাহর মতো বহুত পাগল এই দেশের মধ্যে আছে। পাগড়ি, আজকে আরেকটা কথা বলি, আল্লাহর হাবিবের সুন্নত তরিকা পাগড়ি হলো 3 প্রকার। বলেন কয় প্রকার? এটা সবাই কথা বলেন, কয় প্রকার? 3 প্রকার, সবুজ, সাদা, কালো। এই 3টা হলো হাদিসের ভাষায় পাগড়ির সুন্নত তরিকা। 3টা কালার, সাদা, কালো, তারপরে কি সবুজ। এই 3টা হলো কিসের কালার? পাগড়ির কালার। আপনি যে হুজুর দেখবেন লাল পাগড়ি পরছে, আপনি যে হুজুর দেখবেন বিভিন্ন গামছা মাথা দিয়ে পাগড়ি বাঁধে, আপনি যে হুজুর দেখবেন হলুদ কালার পাগড়ি বাঁধে, হেবাটাই যত বড় মুফতি হোক হেবাটাতে বন্ধ। আরে কথা বলেন, আপনি যত বড় লেভেলের মুফতি হন না কেন, আমি নিসারউদ্দিন সালি হিদায়াতহীন কণ্ঠে বলি, আমার ইলম কম, আমল কম, যোগ্যতা কম হতে পারে, কিন্তু আমি আমার রাসূলের পক্ষে কথা বলার কারণে আমার সম্মান বাড়াবে কে? ওরে কথা বলেন, আমার সম্মান বাড়াবে কে?
আর আপনি মুফতি সাহেব হতে পারেন, আপনি যেই হন না কেন, আপনি হলুদ পাগড়ি পরেন, লাল পাগড়ি পরেন, নীল পাগড়ি পরেন, মহিলাদের কাপড় দিয়া পাগড়ি বানায় পরেন, আপনি ভণ্ড, আপনি প্রতারক, আপনি ইসলাম নিয়ে জাতির সামনে তামাশা করেন। ওরে কথা বলেন না কেন? তাহলে পাগড়ির কালার আল্লাহ রাসূল যে এরকম বলে গেছে, তুমি তার চাইতে পাগড়ির কালার ভিন্ন বানানোর তোমাকে সাহস দিল কে? ইসলামের ভিতরের মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আপনি পারলে রাসূলের সুন্নত তরিকায় চলেন, না পারলে সুন্নত তরিকায় চলার দরকার নাই, কিন্তু নবীর তরিকাকে অসভ্যতামি করা, অপমান করার দুঃসাহস আপনি দেখাতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কোত্থেকে লাল পাগড়ি পাইলেন? মিয়া, লাল শব্দ হলো একটা ভয়ঙ্কর প্রতীক, কথা কয় না? লাল লাল কিসের লক্ষণ? ভয়ঙ্কর লক্ষণ না? তামনে পাগড়ি মাথা দিয়ে মানুষের ওয়াজকিতে বসে কি বুঝান? কথা বলেন কি বুঝান? হলুদ লাল এগুলো কি মানে পুরুষরা ব্যবহার করা জায়েজ? হুজুরের কথা কোন জায়েজ নেই? তো যেটা ইসলামে পুরুষদের জন্য টোটালি হারাম, আপনি সেই কাপড়ের পাগড়ি কিভাবে পরিধান করেন? কথা বলেন। এই জন্য প্রিয় ভাইরা, এই হাসা কথাটি কইতাম ফারি দেখা দেশে আমাকে বিরুদ্ধে অনেক দুর্নাম রটায়। আমার নিজের গ্রামের বাড়ির মানুষ, আমার নিজের সমাজের মানুষ আমার এই হক কথাগুলোর কারণে আমারে দেখতে পারে না, তাই বলে কি আমার রিজিক বন্ধ? ওর কথা বলেন, আমার সম্মান কম না। আপনি যখনই ন্যায্য কথা বলবেন, আল্লাহর হাবিব ন্যায্য কথা বলার কারণে নিজের আপন চাচারা ভাতিজার বিরুদ্ধে কথা বলছে, তো সেখানে আমি নেসারুদ্দিন সালেহীকে আমি তো কিছুই না মিয়া। যেখানে নবীর বিরোধিতা করেছেন তার আপন চাচারা, সেখানে আমার বিরুদ্ধে আপনি কথা বলবেন, কিছু করার নাই, কোনো অসুবিধা নাই। আমি আমার রাসূলকে ভালোবাসি। আপনি মানুষকে বুঝান আপনি আশিক রাসূল, কিন্তু আপনি শয়তান। আর আমি আশিক রাসূল, আমি কাউরে বুঝাই না, মন থেকে, দিল থেকে, নুক কাটা থেকে শুরু করে মাথার টুপি খোলার পরে দেখেন চুলটা কি কোনো কাটিং আছে? ওরে কথা বলেন, কাটিং আছে? তা আমার চাইতে সুন্নত তরিকা চুল বেশি কে কাটা? আমাকে বলেন আপনি মিয়া, আমারে বলেন আপনি। আমার চুল সামনে পিছন থেকে চারদিকে সমান, এটা সুন্নত তরিকা। আপনার চুলের এদিক দিয়ে কাটিং একরকম থাকে, টুপি আলগি দিলে ভিতরে আরেক রকম কাটিং, এটা তো সুন্নত তরিকা না। কথা বলেন। এটা কাটলে গুনাহ হবে সেটা বলছি না, কিন্তু আপনি একজন আলেম হিসেবে এটা তো সুন্নত তরিকার ভিতরে পড়ে না। আপনি একজন মুমিন হিসেবে, একজন আলেম হিসেবে সুন্নতের পাবন্দী আপনাকে অবশ্যই হতে হবে। নবীর সুন্নত মানলে আপনার সম্মান বাড়াবে কে? জোরে বলেন কে? হাতের নখ কাটা সুন্নত সম্পর্কে আপনাদেরকে বোধহয় একদিন বলছিলাম না? ঠিক এইভাবে আপনি জুতা পায়ে দিবেন, বলে হুজুর আমি একটা পায়ে দিলেই তো হলো না। আপনি বাম পায়ের জুতার উপরে দাঁড়ায়া ডান পায়ের জুতাটা পরলেন, সুন্নত আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। আপনি জামা পরতেছেন, ডান হাতটা আগে ঢুকান, এটা সুন্নত হয়ে গেল। ঠিক আপনি পৃথিবীর সকল কাজ করতে পারেন, অসুবিধা নাই, কিন্তু সুন্নত তরিকায় করলে আমার মায়ের নবীজি খুশি হয়, আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলেম হলেই সে আল্লাহর কাছে মাকবুলকৃত, বিষয়টা এরকম না। এজন্য প্রিয় ভাইয়েরা, আমি জানি আমার কথাগুলো আপনারা খুব কষ্ট পান, আমার বাজান কিচ্ছু করার না। এখানে যখন বসি আপনাদের গোটা সমাজের চিত্রটা আমার ব্রেনের মধ্যে ভাসে, চোখের সামনে ভাসে, যার জন্য উচিত কথাগুলো না বলে পারি না। কারণ আমি যদি উচিত কথা না বলি, কার কাছে ধরা থাকবো? ওরে কথা বলে না, কার কাছে? তো আমনে কে? আমি আমনের ডরাই কথা কম, আমি আল্লাহরই তো ভয় পেয়ে কুলাই না। ওরে কথা কয় না। আমি বালিশে যখন মাথা লাগে ঘুমাতে যাই, তখন আমার মৃত্যুর কথা স্মরণ হয়, আমার সারাদিনের অন্যায় কাজের কথা আমার চোখের সামনে ভাসে। তাহলে আপনি কি, আপনাকে আমি কেন ভয় পাবো? এই জন্য প্রিয় ভাইয়েরা, পাগড়ির যে কথাটা বললাম, আজকে আমাকে হুজুর গজি পাগড়ি বাঁধার স্টাইল রে ভাই, সুন্নত তরিকা দূরে থাক। আরে একজন আলেম হিসেবে যদি আপনি সুন্নত তরিকায় যদি ফলো যদি না করেন, তাহলে আপনার থেকে মানুষ শিখবে কি? বলেন। আপনি পাগড়ি বাঁধেন না, এটা কোনো অসুবিধা না, কি কথা বলেন না? আপনি পাগড়ি বাঁধেন না, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যখনই পাগড়ি বাঁধতে যাবেন, নবীজির সুন্নাত মানেন। পাগড়ি বাঁধা একটা সুন্নত, পাগড়ির কালার আর একটা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আপনি সাদা, কালো, সবুজ, এই তিন প্রকারের বাহিরে আপনি যত পাগড়ি পড়েন না কেন, এটা আপনি মানুষ দেখানোর জন্য করতেছেন, এটা কখনো সুন্নতের পাবন্দী হবে না। আমার গর্দানও যদি আপনি কেটে ফেলেন, আমি কোনোদিন বলবেন এটা নবীর তরিকায় ছিল। এটা নবীর তরিকা না, এটাই সত্য, এটাই বাস্তব, ঠিক কিনা বলেন? তাহলে আপনি নবীর তরিকাওয়ালা, আপনি মানুষকে কোরআন সুন্নাহর কথা বলেন, তখন আপনার মাথার মধ্যে হলুদ পাগড়ি থাকে, আপনার মাথার মধ্যে নীল পাগড়ি থাকে, আপনার মাথার মধ্যে লাল পাগড়ি থাকে, তাহলে আপনি নিজের চরিত্রের মধ্যেই তো নবীর সুন্নত নাই, আপনি মানুষের নসিহত করবেন কি? কথা বলেন না কেন?
আপনি নিজেই না সুন্নতের রঙে রঙিন হয়ে না মানুষের কথা বলবেন, তাহলে না মানুষ শুনবে। আপনার এমন ভেষভূষা দেখে আয় হায় অবস্থা। আল্লাহ আমাদেরকে অহংকার থেকে মাফ করেন, পড়ি আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে